15 ঘন্টায় দেশে 3 অঞ্চলে 3টি বড় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিবাগত রাত 3টা 29 মিনিটে বঙ্গোপসাগরে উৎপত্তি হয়, যা টেকনাফে অনুভূত হয়। বৃহস্পতিবার ভোর 5টা 42 মিনিটে ভারতের মণিপুরে অনুভূত ভূমিকম্প সিলেট অঞ্চলে অনুভূত হয়। এছাড়াও বিকেল 4:15টায় নরসিংদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্প ঢাকা সহ সারা দেশে অনুভূত হয়। বিশ্লেষকরা বলছেন, ক্ষুদ্র ও মাঝারি মানের ভূমিকম্প বড় মাত্রার ভূমিকম্পের লক্ষণ। দর্শক আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। সপ্তাহের শেষ কর্মদিবসে বাংলাদেশের মানুষ 3টি ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করল। বুধবার দিবাগত রাতের 3টা 29 মিনিটে বাংলাদেশের সীমান্ত থেকে 118 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মাটির 10 কিলোমিটার গভীরে ভূমিকম্প হয়। 4 মাত্রার এই ভূমিকম্প অনুভব করে টেকনাফ ও কক্সবাজার সহ পার্বত্য এলাকার কিছু মানুষ। এরপর ভোর 5টা 42 মিনিটে ভূমিকম্প হয় ভারতের মণিপুর রাজ্যে। 3.5 মাত্রার এই ভূমিকম্পে সিলেট সহ বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়। বিকেল 4:15টার দিকে নরসিংদীতে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে, যার মাত্রা 3.6। এতে রাজধানী ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্পন অনুভূত হয়। নরসিংদীতে গেল 7 দিনে মোট 4টি ভূমিকম্প অনুভূত হলো। যে ভূমিকম্পগুলো হচ্ছে 5.7-এর পর, এগুলোকে আফটারশক হিসেবে ধরা হয়, কারণ এগুলোর ম্যাগনিটিউড তার থেকে কম। তো একটা বড় ভূমিকম্প হলে আসলে আফটারশকটা মানে বড় বড় ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুরস্ক আফগানিস্তানের ক্ষেত্রে দেখা গিয়েছে কি হাজার হাজার আফটারশক হয়েছে, এবং এগুলো 1 মাসেরও বেশি সময় ধরে এসব আফটারশক হয়েছে। বাংলাদেশের নিকট অতীতে এত কম সময়ের ব্যবধানে এত ঘন ঘন ভূমিকম্প অনুভূত হয়নি। বিশ্লেষক বলছেন, এটি বড় ভূমিকম্পের লক্ষণ। একেবারে যে 5.7 মাত্রার যে ভূমিকম্প যে পয়েন্টে হলো, এই দুটো লকড প্লেটের সেগমেন্টে একটা পয়েন্টে সামান্য একটু সে ফাঁকা পেয়ে যখন বের হলো, তো তারপরের থেকে তো আমরা বলছি যে এটা জাস্ট বের হওয়া শুরু হলো, সামনে যে কোনো সময় বড় আকারের হবে, হয়তো সামনে আরো কিছু ছোটখাটো 2-1টা হয়ে প্লেটটা যখন বড় শক্তি বের হওয়ার মতো যেরকম দাঁতটা উন্মোচন হবে, তখন হয়তো একবারে বড় ভাবে আঘাত হানবে। সেটা হয়তো 7 থেকে 8 মাত্রার এরকম ভূমিকম্প হতে পারে। ঢাকা শহরের মানুষ এই ভূমিকম্পে নিজেদের নিরাপদ বোধ করছেন না। তাহলে করণীয় কি? ভূমিকম্পের বিষয়ে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি প্রস্তুতি থাকার সেটা থাকতে হবে। এবং ভূমিকম্পের সময় আপনার হুটোপাটা না করে, এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে 2-1 কদম, এবং আমি রিপিট করছি 2-1 কদমের মধ্যে আপনার নিরাপদ জায়গায় আশ্রয় নিতে হবে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে এখন থেকেই জাতিগতভাবে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের তাগিদ দিলেন এই বিশ্লেষক। শাহিদুজ্জামান সাকিব, 71, ঢাকা।